দেখছেন বুঝে কি হবে বরবাদ নাকি বরবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি পিয়া। সাবাস 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 বরবাদ। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমার হচ্ছে গিয়ে একটাই টার্গেট এখন থেকে, একটাই স্বপ্ন, সেটা হচ্ছে শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি যেভাবে সুপারস্টার হওয়ার অ্যাসিভ বা যোগ্যতা আর কি, ওইভাবে নিজেকে তৈরি করতেছি। আজকে কি শাকিব খানের সিনেমা দেখতে এসেছিলেন না? অবশ্যই বরবাদ মুভি দেখার জন্য। শুধু আজকে না, এর আগে অনেক মুভি দেখা হয়েছে, তারপরেও যে মুভিগুলো বের হবে সবগুলোই দেখা হবে। দেখেন বাংলাদেশ সে তো আমাদের জন্যই মুভি করে নাকি অন্য কারোর জন্য করে? যারা অভিনেতা তাদের জন্য করে, এমনকি তার মুভি সেও দেখে। তো এটা হচ্ছে সে তো বাংলাদেশকে অন্য অন্য কান্ট্রির সামনে প্রেজেন্টেশন করতেছে। তা আমরা যদি না দেখি তাহলে হবে? তাহলে তো হবে না। দেখেন আমরা কেন আলু অর্জুনকে, রামচরণকে চিনবো? আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে, আমরা বাংলাদেশের নাম ভালোভাবে অন্য অন্য কান্ট্রির সামনে প্রেজেন্টেশন করবো যে না, বাংলাদেশের হিরো এটা, এটা বাংলাদেশের হিরো। বাংলাদেশের মুভি অন্য অন্য কান্ট্রির মানুষ দেখবে। এই যে আপনাকে দেখে কি পাশে একজন লোক মন্তব্য করেছিল যে আপনাকে এই দেশের মানুষ মনে হচ্ছে না। এই যে আপনি বলছেন যে সুপারস্টার হবেন, তখন আপনাকে দেখে তো মানুষ বলবে না যে আপনি এই দেশের মানুষ নয় বা আপনি এই দেশের নায়ক না। আসলে এখন বলতেছে হয়তো বা, কিন্তু লুক কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে। আপনার প্রিয়তমার সাকিবের যে লুক ছিল, বরবাদের কি সেই লুক আছে? বরবাদের যে লুক থাকবে সেটা কি তাণ্ডবে থাকবে? তো আজকে ফার্স্ট হয়তো বা এই লুক, দ্বিতীয়তে চেঞ্জ হবে অন্য লুকে, বিভিন্ন ধরনের লুক পাবেন। মানে আমার দিক থেকে আমাকে দেখবেন। আপনি কি প্রতি মাসে মাসে কি লুক চেঞ্জ করেন? করা হয় মোটামুটি। আচ্ছা, এই যে চুল লাল করেছেন, মানে পাশে মানুষ বলছিল যে আপনাকে এই দেশের মানুষের মতো লাগছে না। আপনার পরিবার থেকে এই চুল লাল করার জন্য কোনো কিছু বলেছে? না, এখানে পরিবার থেকে কিছু বলার নাই। দেখেন ভালো কিছু করতে হলে বা এটা শখের বিষয়। দেখেন এটা বাংলাদেশে অন্যরকম হতে পারে চুল কালার বা কিছু, অন্য কান্ট্রিতে কিন্তু এটা অ্যাভেলেবেল। দুবাইতে, তারপরে কোরিয়ান অ্যাভেলেবেল ভাই, ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। কিন্তু বাংলাদেশে এটা কোনো, তারপর আছে বাংলাদেশের রীতিনীতি বা মেনে চলতে হবে। আমি অভিনেতা হিসেবে একটু করলাম এই আর কি। শাকিব খানকে ছাড়িয়ে যাবেন, সুপারস্টার হবে? শাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার কোনো কথা বলি নাই। আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলছি, সেটা হচ্ছে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি ওইভাবে তৈরি করতেছি নিজেকে, ওইভাবে তৈরি করব এবং ওই জায়গায় আমি নিয়ে যাব। এভাবে তৈরি করার জন্য আপনি কি কাজ করছেন? অভিনয় করা হচ্ছে, অভিনয় স্কিল ডেভেলপ করা হচ্ছে। আমি আমার পরিচয় দিই, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে নিশান তালুকদার। তো অভিনয় করা হয় টুকটাক, নাটকে করা হয়। আমার একটা টিম আছে যেটা নিয়ে আমি, ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটা কাজ করা হয় নর্মালিভাবে এখন। তো জুনিয়র আর্টিস্ট বলা যায়, ক্ষুদ্র আর্টিস্ট। তো স্বপ্নটা অনেক বড় আর কি। আচ্ছা, বাংলাদেশে যারা তারকা হয় তারা আসলে মঞ্চ, বিভিন্ন ধরনের নাটকের প্রোগ্রাম থেকে আস্তে আস্তে উঠে আসে। যারা বিশেষ করে হচ্ছে মঞ্চটা আসলে মেইন যে খুঁটির জায়গাটা, সেটা হচ্ছে মঞ্চ। আপনি মঞ্চে নাটকে কখনো অভিনয় করেছেন? আমি বলি মঞ্চ নাটকের কথা বলতে গেলে এটা আগের যুগে ছিল, এখন হচ্ছে গিয়ে অন্য ব্যাপার। কারণ কি, মঞ্চ নাটক আর ক্যামেরার সামনে অ্যাক্টিংয়ের পুরোটাই আলাদা। মঞ্চ নাটকে আমরা ক্যামেরা থেকে অ্যাঙ্গেল দেই যেভাবে, মঞ্চ নাটকের পুরোটাই ডিফারেন্ট। ওইটা সেক্টর আলাদা। আমরা যখন মঞ্চ নাটকে দেখি অভিনয় করে সেটা হাইলাইট ভাবে, ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি পিয়া, ঠিক আছে, এটা ক্যামেরার সামনে দিলে একটু অ্যাঙ্গেলে দিতে হয়। তো এটা মঞ্চ নাটকের আর ক্যামেরার সামনে এটা আকাশ পাতাল ব্যবধান। আর মঞ্চ নাটক থেকে কয়জন বা উঠে আসছে? শাকিব খান কি মঞ্চ নাটক থেকে আসছে? আসে নাই। তো যার যার প্রতিভা থেকে আসছে, সে চেষ্টা করছে, অভিনয় স্কিল নিজের ভিতর ডেভেলপ করছে। আসলে হচ্ছে কি, মঞ্চ নাটক কোনো ব্যাপার না, নিজেকে তৈরি করা, মনোবল দিয়ে জাগ্রত করা, সব কিছু অ্যাচিভ করা, অভিনয় স্কিল ডেভেলপ করা, এটা হচ্ছে বড় ব্যাপার। আপনার নিজের ভিতরে কিছু নাই, নিজেকে নিয়ে স্বপ্ন দেখেন না, নিজেকে ভালো জায়গায় প্রেজেন্টেশন করার স্বপ্ন দেখেন না, আপনি গিয়ে পড়ে আছেন ওই যে থিয়েটারে, মঞ্চ নাটকে, হবে না ভাই, কিছু হবে না, ওখানে গেলেও কিছু হবে না।
আপনি নিজের থেকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, নিজের ভিতরে কিছু ঢুকাতে হবে। শাকিব খান নিজের ভিতরে যেভাবে ঢুকিয়েছে, নিজের ভিতরে অ্যাচিভ করছে, অভিনয় স্কিল ডেভেলপ করছে, সেটা এখন বাংলাদেশের সামনে বা সারা কান্ট্রির সামনে প্রেজেন্টেশন করতেছে। কোথা থেকে এসেছেন এবং আজকে যে বরবাদ দেখতে এসেছেন, এটাকে আপনি কি ঢাকায় থাকেন নাকি ঢাকা বাইরে? না, আমি ঢাকার ভিতরে, আমার বাসা হচ্ছে গিয়ে উত্তরা থেকে আসা। আমি সোনি সিনেমা হলের টিকিট কাটছিলাম অনলাইনে, বাট এখানে আসা হচ্ছে গিয়ে সাকিবিয়ান যারা আছে ইনভাইট করছিল আমারে, তো কেক কাটলাম, তো অনেক আনন্দ উল্লাস করলাম। এখানে মুভি দেখবো আজকে, পরে ইনশাল্লাহ কালকে দেখবো ইয়াতে, সোনিতে। সাকিবের সিনেমা তো নিয়মিত দেখা হয়, আর সাকিবের সিনেমার কয়েকটি ডায়লগ যদি আমাদেরকে শুনে। আসলে অনেক ইন্টারভিউ দিচ্ছি তো অনেক ডায়লগই মনে নাই, বাট ওই একটা ডায়লগই শুধু মনে আছে, সেটা হচ্ছে আপনার ওই যে টেইলারে যেটা মুক্তি পেয়েছিল, আপনার ওই যে শাকিব খানের বরবাদের, ওইটা দিতে পারি। ওইটা দিব? আচ্ছা, ওইটা তো দিচ্ছি, আবার হয়ে যাক নাকি? দিব? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। শাকিব খানের সাথে ভালো লাগে অ্যাকশন, আমার মূলত অ্যাকশন নিয়েই আমি প্র্যাকটিস করতেছি। আমার ঈদের পর একটা প্ল্যান আছে, আমি একটা শর্ট ফিল্ম বানাবো অ্যাকশন। আমি বলছি যে এই যে শাকিব খানের সিনেমা দেখতে এসেছেন, এই যে বরবাদ এবং অন্তরাত্মা দুইটা সিনেমা মুক্তি পেয়েছে, দুইটা সিনেমা দেখবেন। সরি, বরবাদ আর অন্তরাত্মা, হ্যাঁ দুটোটাই দেখা হবে। বরবাদ তারপরে হচ্ছে গিয়ে অন্তরাত্মা, বরবাদ আগে, কারণ বরবাদ আমাদের সবাইকে বরবাদ করে দিছে। শাকিব খানের সিনেমা দেখেন, আপনি শাকিব খানের ডাইহার্ট ফ্যান, সেক্ষেত্রে শাকিব খানের সাথে কখনো দেখা হয়েছে কিনা? বা না, আসলে এখানে দেখেন, ভক্ত কোনো ব্যাপার না, আর শাকিব খানকে দেখাও কোনো ব্যাপার না। শাকিব খান আমাদের জন্য কিছু করতেছে, এইটা হচ্ছে বড় ব্যাপার। দেশের জন্য, আমাদের বাংলাদেশকে ভালো উন্নত কান্ট্রি হিসেবে প্রেজেন্টেশন করতেছে, এইটা হচ্ছে বড় ব্যাপার। তো সেই ভালোবাসার, দেশের জন্য, দশের জন্য ভালোবাসার দিক থেকে তাকে ভালোবাসা। সে যদি আজকে দেশের জন্য, আমাদের জন্য কিছু না করতাম, আমরা তাকে ভালোবাসতাম না। অন্য কেউ করলে তাকে ভালোবাসতাম। আমাদের দেশের জন্য, আমাদের দশের জন্য যারা ভালো কিছু করবে, আমরা তাকেই সাপোর্ট দিব, এটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, অবশ্যই দেখা করার ইচ্ছা আছে, এবং যদি চান্স পাই কখনো শাকিব খানের সাথে, যেরকম আরশ খান চান্স পেয়েছে, তো ওইভাবে কখনো যদি শাকিব খানের সাথে চান্স পাওয়া হয়, তো তাহলে তো মিলেই গেল। না, দেখা হলে বলতে সিনেমায় কাজ যদি করা হয়, সিলেক্ট করা হয় আমাকে, তাহলে কাজ করা হবে।